আপনাদের সামনে আমাদের আজকে সাথে আরবাইনের প্রথম মজলিস চলবে জাকির আলী ভাই হুসাইন ইসলাম মুসলিমি আলী সালাম মাওলানা হায়দারি কবি সাহেব এক আওয়াজ করে নারে সালাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ যারা
যেখানে ওখানে বসে আছে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে খুব দ্রুত থেকে মসজিদে এসে পড়ুন। কোরআন মাজিদে সূরা আল হাদীদ 21 নম্বর আয়াত আর এই 21 নম্বর আয়াতের তেলাওয়াত আপনাদের সামনে আমি রেখেছি। যার অনুবাদের সাথে সাথে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সাথে চেয়ে 40 রাত কতটা গুরুত্ব রাখে যেটা আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। যেহেতু প্রত্যেক বছর বলা হয় নিশ্চয় জানেন, পুরো মহরম অবশ্যই আমাদের কাছে খুব গুরুত্ব রাখে। তার ভিতর থেকে 1 থেকে 10, আবার এই 10 দিনের ভিতরে 7, 8, 9, 10, আবার এই 3 দিনের ভিতরে নিশ্চয়ই 10 তারিখটা অনেকটা গুরুত্ব রাখে। তাহলে আসুন 25শে মহরম অনেক গুরুত্ব রাখে এবং তারপর 40 অনেকটা গুরুত্ব রাখে। এবং এই কয়েক বছর ধরে আমার যুবক ভাইরা যারা নিজেদেরকে সম্পর্ক করে দিয়েছে 18 বছরের যুবক আলিয়াগড়ের সাথে, তাদের কোনো সম্মান থাকুক না থাকুক, আলিয়াগড়ের সাথে যে সম্পর্ক জুড়ে গেছে এটা হচ্ছে বিশাল বড় একটা দয়া, করুণা, সাহায্য তাদের জন্য। তারা যে কয়েক বছর ধরে কয়েকটা কাজ করছে এবং কম বেশি আমার ক্ষমতা অনুযায়ী আছি। যেমন বৃহস্পতিবারের রাত্রে যারা এসে থাকে তাদের জন্য একটু আহারের ব্যবস্থা করা, আর আজকে মনে রাত্রে সে হোসেনের জন্য তাদের ক্ষমতা অনুযায়ী তারা করছে, কয়েক বছর ধরে আমরা দেখছি। তাই তাদের জন্য এতটাই বলবো, আমাদের আলিয়াগড়ের কাজের ভিতর থেকে একটা কাজ হয়েছিল, আর আরব দেশেও এই নিয়ম জারি ছিল যে যারা মেহমানদারি করত তারা ছাদের উপরে যাওয়ার পরে আগুন জ্বালিয়ে দিত রাত্রে, এবং দূর থেকে যারা আসতো কিংবা পথ ভুলে দেখত তারা জানতো এই যে আগুনটা জ্বলছে এর মানে হচ্ছে এরা মেহমানদারি করে। আর তাদের ভিতর থেকে হযরতে আলিয়াগড় সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ছিলেন। প্রত্যেক দিন মদিনায় ছাদের উপরে যাওয়ার পরে আগুন জ্বালিয়ে দিতেন এবং হযরতে আলিয়াগড় অপেক্ষা করতেন কখন আমার বাড়িতে কোনো মেহমান আসবে আর আমি মেহমানদারি করবো। ব্যাস এই যুবক ভাইদের জন্য ছেলেদের জন্য একটাই কথা থাকলো, সে আলিয়াগড়ের নামে যখন আপনাদের সম্পর্ক হয়ে গেছে, সে আলিয়াগড়ের নতুন মাসাল জ্বালানোর চেষ্টা আপনারা করবেন। জ্বালিয়েছেন, আল্লাহর কাছে দোয়া এই যে সেই আলিয়াগড়ের ওসিলা আল্লাহ তোমাদের জন্য এই ক্ষমতা দান করে। এছাড়াও এই 5টা দিন দেখছেন তারা গ্রামের মনোরঞ্জনের জন্য মসজিদে গেছে। তো আমিও মনে করি যে আপনাদের সঙ্গে অর্থাৎ পাখিদের সঙ্গে, তো তারা যখন গ্রামের মনোরঞ্জনের মজলিস দেখেছে, আমার মনে নিজের সত্যতা বলছি যে আমি লজ্জা বোধ করছি যে তারা আমাদের বাড়িতে বাড়ি থেকে যারা চলে গেছে তাদের জন্য কেন করেছে, তাদের কি দরকার করেছে, যার কারণে কেন না আমি একটু এদের অঙ্গীকার হই।
কেননা আমি একটা শরীর হই, তো নিশ্চয়ই আমার অনেকেই ভেবেছেন, যার কারণে এবছর যদি না হয় তাহলে এই রবীন্দ্র মজলিসে অবশ্যই যে যা পারে শরীর হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা এছাড়াও এই রবীন্দ্র মজলিসের ভিতরে যে সবচেয়ে বড় একটা অংশীদার হয়ে কয়েক বছর ধরে আমাদেরকে সাহায্য করছে ভাই অবস্থা, যে বন্ধু আছে এবং তার পিতা মাতার জন্য এর সাথে জুড়ে দিয়েছে। আলাদা আলাদা করতে হবে তো যে আলাদা কিছু বলছিলাম না, নিয়ে করে নিয়ে দিচ্ছে বোঝে যাবে। যার কারণে আমি সবাইকে অনুরোধ করবো তিনবার আগে পরে তিনবার মরুন মহব্বত অর্থাৎ বাবার পিতা মাতা দুজনার দোষকে এখানে সবার সবাই মিলে আল্লাহ দরুদ শরীফ আর মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ পড়েন। অনেক কথা বলে ফেললাম, বলার প্রয়োজন ছিল। এছাড়া আরেকটা উদ্দেশ্য যাতে আর কিছু লোক এখানে এসে বসে যায় তার উপরে কথা বলবো, সবার অর্জন করতে হলে এসে না করতে তো তাও অর্জন হবে না। এছাড়াও 40 থেকে 45 মিনিটের ভিতরে 5 মিনিট আমি আমার কাছে চলে গেল, তো ইনশাআল্লাহ এর ভিতরে আমি শেষ করবো। কেন আয়াতুল্লাহ কারাবি সাহেব যিনি 50-60 বছর তবলিগ করেছেন, রেডিও টিভি বাইরে দেশে ওনাকে সবাই চেনেন যে ভালো বক্তা, ওই ব্যক্তি যে সময়ের ভিতরে নিজের কথাগুলো গুছিয়ে বলে দিতে পারে। তো ইনশাআল্লাহ সময়ের ভিতরে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করছি। এবার আমি তো ওই আপনি হিসাবে গাড়ি করা আমার কাছে যে একটা মিনিটের দিকে হবে না, এত 2-4 মিনিট আগে হতে পারে, 5 মিনিট হয়তো বেশি হতে পারে। একবার ধরে দরুদ শরীফ পড়েন আসেন আয়াতের দিকে ফিরে যাই। সাবিকু ইলা মাগফিরাত, তোমরা প্রতিযোগিতায় শামিল হয়ে যাও। দেখেন আয়াত যদি বুঝতে পারেন তার সামনে কথা বলা সাবিকু প্রতিযোগিতায় শামিল হয়ে যাও। ইলা মাগফিরাতিন, তুমি যে প্রতিযোগিতায় শামিল হয়েছো সামনে কি রাখা আছে? তুমি যে ময়দানের এক সাইড থেকে অন্য সাইডে দৌড়াবে, প্রতিযোগিতায় দাঁড়িয়ে গেছো, ও সাইডে কি আছে? ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, ওধারে রাখা আছে জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। আরাদুহা, ওই জান্নাত কাআরাদিন, আরাদিস সামাই ওয়াল আরদ, যার চওড়া কিংবা তার এরিয়া বলা হয়েছে আকাশের মতো। খেয়াল রাখবেন, পরে আরেকটা আয়াত রয়েছে সামা, সামা মানে একটা আকাশ। আপনাদের কাছে জিজ্ঞাসা করবো আকাশ কটা? চুপচাপ বসে থাকলে তো হবে না, একজনা বলবে, বাকি লোক চুপচাপ বসে থাকবে। আকাশ 7টা আল্লাহ বড় সাজিয়েছে, হ্যাঁ উত্তর দেবে, ভালো লাগবে। এখানে বলেছে একটা
জান্নাত জান্নাতে আকাশের মতো বড়। ওয়াইদাত লিল্লাযিনা আমানু, যে জান্নাত তৈরি হবে না, আল্লাহ তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে ওদের জন্য যারা মুমিন, ঈমান নিয়ে এসেছে। কার উপরে? বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার রাসূলদের উপরে, যাদেরকে আল্লাহ ইরসাল করেছে পাঠিয়েছে। ওই শরীফের নাম মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসল তামাশা কি? আয়াত না বুঝতে পারলে বাকি বুঝতে পারবে না। যালিকা ফাজলুল্লাহ, এটাই তো আল্লাহর তরফ থেকে একটা ফাজল। ফাজল মানে কি? দয়া, ফজিলত, করুণা। আমি আর বাংলা বলবো না, ফাজল শব্দ বুঝতে পারবে ব্যবহার করবো। আল্লাহর তরফ থেকে এটা বিশাল বড় ফাজল। ইউতিহি মান ইয়াশা, আল্লাহর ফাজল, আল্লাহ যাকে চাবে তাকে দান করবে। নাকি আমি কেড়ে নেব, আমি রাজ করে নেব, আমি চুরি করব, আমি ডাকাতি করব? আল্লাহর ফজল আল্লাহ দেব, আল্লাহ যাকে চাবে তাকে দেবে। আগে হচ্ছে আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ তাআলা বিশাল বড় দয়ার অধিকারী, সাহেব ফাজল। আর ফাজল ছোট না, আজিম, বড়। ধরছে বারবার পড়ে না প্রতিযোগিতা, এই মানেটা আমরা তো সবাই জানি। এখানে দাঁড়াবো, এখানে বাসি বানাবে, দৌড়াবো, আর সাইডে দড়ি রাখা থাকবে, দড়িতে হাত দিতে হবে, ডাক পার করে যেতে হবে, ন্যায় শুনবে ফল আঙুলে ডাটা ধরবে, যে আমাদেরকে গাল ধরতে হবে। ওই যে গালে ধরতে হবে আল্লাহ তাআলার নেয়ামত, অনুগ্রহ, ফল, নূর, জান্নাত, ফলের বাগান। এই যে দৌড়াতে হবে, আর এতে প্রতিযোগিতা হবে। একা একা হবে প্রতিযোগিতা, হবে একা একা না? বলেন না, একা একা হবে না, কমসে কম দুজন হবে দরকার, কিংবা দুজনের আরো বেশি দরকার। তাহলে আপনি হয় দুজনে, হয় তিনজনে, চারজনে দৌড়াবেন, যেন সামনে রাখা আছে মারতে হবে। আর আল্লাহ জান্নাত, আপনাকে দৌড়াতে হবে কয়েকজন, যে যেতে পারবে সে নিতে পারবে, আর যে পিছনে পড়বে সে নিতে পারবে না। এটাই তো। কে জিতবে, কে পৌঁছাবে, কে নিতে পারবে, সেটা তো ভাই আমি বলতে পারবো না, সেটা আপনি বুঝবেন আর মহান বলে দেবেন। আসেন, যখন এতটা বুঝলেন, এই যে আপনারা দৌড়াচ্ছেন কয়েকজন মিলে, হয় ভালো কাজের জন্য দৌড়াচ্ছে, নয় খারাপ কাজের জন্য দৌড়াচ্ছে, দুটো দিক তো আছে। হয় আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, আর না হয় আপনি জান্নাতের দিকে দৌড়াচ্ছেন। দরুদ বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে এই যে ফাজল কোরআনের ভিতরে যদি আপনি দেখেন, 4 প্রকারের ফাজলের কথা বলা হয়েছে। এক, বলা হয়েছে ফাজল মুতলাক, মানে শুধু ফাজল, এখানে কোনো শর্ত সারের কিছু নেই, ফাজল দয়া। 2 নম্বর ফাজলে মুবিন, স্পষ্ট জাহিরি ফাজল, যেমন বলা আছে ইমামে মুবিন, জাহিরি এবং স্পষ্ট ফাজল। ইমাম
ফাজল মানে ফাজল, ফাজলে কাবির মানে বড় ফাজল। 4 নম্বর বলা হচ্ছে ফাজলে আজিম, যেটা আয়াতের ভিতরে এসেছিল। ফাজলে আজিম মানে মহান ফাজল, বিশাল বড়। দরুদ শরীফ বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে এই পর্যন্ত যখন এসেছে হযরতে আলী ইবনে আবি তালিবের 11টা সন্তান। আলী বাদ কিন্তু এখানে আমি বলেছি ছোট ছোট করে কথা বললাম। আলীর 11টা সন্তান, হযরতে আলী বাদে এনাদের বেলায়েতকে বলা হয়েছে ফাজল, দয়া, শুধু দয়া, 4 প্রকার যদি মনে করেন। কিন্তু স্বয়ং ইমামদেরকে বলা হচ্ছে ফাজলে মুবিন। মনে করে রাখবেন, বারবার বলা যাবে না। 11টা ইমাম ফাজল, নিজেদেরকে যদি ধরা হয় তাহলে ফাজলে মুবিন, আর 11 ইমামের বেলায়েতকে যদি ধরা হয় তাহলে ফাজল। এতটা যখন বুঝলেন, হযরতে আলীর বেলায়েতকে বলা হয়েছে ফাজলে কবির, আর স্বয়ং আলীকে বলা হয়েছে ফাজলে আজিম। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে বলেন কতটা চুপচাপ আপনারা মজলিস শুনছেন। মজলিসের মজা তো এই সময় আছে জানেন, যখন সামনের দিকে সাড়া পাওয়া যায়। এই যে কয়েকটা বাক্য বলেছি না, হয়তো বললেন আমার বিশাল বড় বড় কথা বলে। এই যে কয়েকটা বাক্য আমি আপনাদের সামনে বলেছি, এই বাক্যগুলো সোনার কান দিয়ে লিখতে হবে, যার কোনো দামে বিক্রি দিতে পারবে। আলী বাদে 11 ইমামের বেলায়েতকে বলা হচ্ছে ফাজল, আর নিচে 11 ইমামকে স্বয়ং বললে ফাজলে মুবিন। এবার আসেন আলীর দিকে। আলীর বেলায়েতকে যদি কেউ মেনেছে তাহলে ফাজলে কবিরকে সে মেনেছে, আর স্বয়ং আলীকে যদি কেউ মেনেছে ফাজলে আজিমকে সে মেনেছে। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে দেখেন আপনার কাছে কোন ফাজল গিয়েছে। যদি 11 ইমামের ফাজলকে আপনারা মানেন তাহলে 11 ইমামের বেলায়েতকে পেয়েছেন, কিন্তু 11 ইমামকে আপনি পাননি। আর যদি 11 ইমামকে পেয়ে থাকেন তাহলে ফাজলে মুবিনকে পেয়েছেন, আলীর বেলায়েতকে পেয়েছেন, ফাজলে কবির পেয়েছেন, স্বয়ং আলীকে এখনো পাননি। কিন্তু যখন আলীর বেলায়েতকে মানার পরে ফাজলে কবির বড় ফাজলকে পেয়েছেন, আর যে আলীকে পেয়েছেন সেই ফাজলে আজিমকে পেয়েছেন। আর একটা কথা সেই বলেন ভাই জান্নাতে যাবেন, আর জান্নাত তো সহজ না। আলী আর আলীর বেলায়েত থেকে, বেলায়েতের সাদকাত থেকে জান্নাত তৈরি হয়েছে। এই একটা বাক্য থাকে, কোনো আমি বিস্তারিত বলবো না। আলী আর আলীর সন্তানদের বেলায়েতের সাদকায় জান্নাত তৈরি হয়েছে। সেই জান্নাতের অংশীদারকে আমাদেরকে হতে হবে, কিন্তু তার শর্ত সহায়তা অবশ্যই আছে। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাইরে কি মরিস না তো ওকে দিচ্ছে। দরুদ শরীফ আবার পড়েন না মুহাম্মদ। তাহলে আল্লাহ তাআলা আয়াতের দিকে, আল্লাহ তাআলা বলছেন যুল ফাজলিল আজিম, মহান ফজলের উত্তরাধিকারী আল্লাহ। তো আল্লাহ যদি মালিক হয়, আর আল্লাহ এর থেকে এটা বোঝাতে চাচ্ছে নারকলবাড়িয়া গ্রাম বা গ্রামের আজাদার ভাইয়েরা কিংবা আপাতত যারা বাইরে থেকে এসেছেন, আল্লাহ এটা বলছে যে
যে 2 টাকার মৌলবি মানুষ আর না মানুষ আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ এটাই বলতে চাচ্ছে যে তুমি মানবে আর না মানবে আমি আলীর মালিক আছি কিনা সেটাই দেখে নাও। বলেন এসব বাক্য কি বিস্তারিত বলা লাগে না? ওই যে 4টে ভাগ যদি আপনি দেখেন তো 4টে ভাগে ইমামরা আছে, মানুষেরা আছে, খুদ ইমামরা আছে, তাদের বেলায়েত আছে। কিন্তু 2 টাকার মৌলবি যদি মানুষ আর না মানুষ আমি এটাই বলতে চাচ্ছি এই ফজলে আজিম যে আলী আর আমি সেই আলীকে মানি আমার জন্য এটাই যথেষ্ট। আর একবার দর্শক করেন না এবার হালকাভাবে একটা দলিল দিয়ে দেখি বিভিন্ন ঘটনার মাধ্যমে পেয়ে যাবেন। হযরত ইউসুফ নবীর ঘটনা কম বেশি শুনেছেন, আর যেটা আমি বলতে চাচ্ছি এটা আমার মনে হয় 90-99% শোনেননি, 1-2 জন হয়তো শুনেছেন। হযরত ইউসুফ জেলখানা যখন সঙ্গী সাথীরা অনেক হযরত ইউসুফের কাছে একজন জিজ্ঞাসা করলো, এবং সঙ্গী সাথীরা যারা ছিল তো মুসলমান ছিল না, কেউ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, অর্থাৎ তারা কাফির ছিল। এই কাফিরদের ভিতর থেকে একজন আসলো ইউসুফ নবীর কাছে, এবং ওই কাফিরের সাজা হিসেবে শাস্তি হিসেবে ঘোষণা হয়ে গিয়েছিল যে কাল সকালে তোকে ফাঁসি দেওয়া হবে, সকালে তোকে ফাঁসি ধরানো হবে ফাঁসিতে। এবারে হযরত ইউসুফ স্বপ্ন মানে জানে, হযরত ইউসুফ নবীর কাছে আসলেন, আসার পরে বললেন যে আয় ইউসুফ আমি স্বপ্ন দেখেছি আমার কাছে আঙ্গুর ফলের একটা গোছা এসেছে, আর আমি আঙ্গুর ফলকে প্রেসার দিয়ে রস বার করলাম এবং বিভিন্ন লোকজনদের খাওয়াচ্ছি। হযরত ইউসুফের কাছে আসলেন, হযরত ইউসুফ নবী বললেন, ইউসুফ এভাবে বললেন যে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এই ইউসুফ, এই সিদ্দিক, এই ইউসুফ তুমি সত্যবাদী। এই বাক্যটার উপরে থাকবে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ এই সত্যবাদী। এই যে যখন এই মানেটা হলো যে তুমি যে স্বপ্ন দেখেছো, অর্থাৎ কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। এছাড়াও ইউসুফ বলল যে তোমাকে রাজদরবারে একটা দায়িত্ব দেওয়া হবে যে তুমি রাজামশাই পানি পান করাবে, অর্থাৎ পানি পান করার দায়িত্ব রাজা তোমার উপরে থাকবে। কতটা বেশি বসে গেছে। তো বলল ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ তুমি সত্যবাদী। তো ইউসুফ যখন এই সত্যবাদী এবং সত্য কথা বলল এবং মেনে নিল কোরআন মাজিদের আয়াতের ভিতরে, তো সেটাই পরের দিন সত্য হয়ে যাবে। এবারে দেখেন ওই জেলখানায় আর এক বন্ধু, যে বন্ধু কাফের, সে বলছে ইউসুফকে আমি পরীক্ষা নেব, আমি দেখতে চাই ইউসুফ কতটা সত্যবাদী। ওই যে বলেছে সত্যবাদী, আমি দেখতে চাই ইউসুফ কতটা সত্যবাদী। যার কারণে মিথ্যে একটা স্বপ্ন কাঁদা যায়। দেখেছেন এই ঘটনাটা কম শোনান। মিথ্যে একটা স্বপ্ন সাজানো। মিথ্যে স্বপ্ন কি? যাবার পরে বললো ইউসুফ আমি স্বপ্ন দেখেছি যেন আমার মাথার উপরে রুটি একটা ঝুড়ি আছে, আর তার উপরে বিভিন্ন পাখিরা এসে টুকরে টুকরে রুটিগুলো খাচ্ছে। হযরত ইউসুফ নবী বললেন যে কাল শোন, ওর ফাঁসি হবে না, তোর ফাঁসি হবে। দরুদ শরীফ পড়েন না মোহাম্মদ।
বানিয়েছিল। একবার বললে যে হাত জোড় করে বললে, এই ইউসুফ, আপনাকে আল্লাহ এমন কি দিয়েছে যে আপনি একবার মুখ থেকে বলেন আর সেটাই হয়ে যায়? কি ফজিলত আল্লাহ আপনাকে দিয়েছে? হযরত ইউসুফ নবী বললেন, যালিকা মিন ফাজলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস। যালিকা মানে ওটাই তো, যালিকা মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল। আমি শুধু ফজল বলেছি, চারটে মনে করে রাখবেন, আমি বারবার বলেছি কিন্তু মনীষের মাঝাতে চারটি ভাগ করেছিলাম। হযরত ইউসুফ বলল যে এটা আল্লাহর তরফ থেকে আমার উপরে ফজল এবং মানব জাতির উপরে ফজল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহকে শুকরিয়া আদায় করে। ইউসুফ কি বললেন? ইউসুফকে বললেন, আপনি যেটা বলেন করেন, আপনাকে কি আপনার ভিতরে? বললো এটা তো আল্লাহর তরফ থেকে ফজল। এখনো ফজলে কাদিরও আসেনি, ফজলে মুবিনও আসেনি, ফজলে আজিমও আসেনি। ইউসুফ শুধু বললেন এটা আল্লাহর তরফ থেকে ফজল। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলিহি। তাহলে যে ফজলে আজিম সে কি হবে? আসেন পরের আয়াত, وَوَرَثَ سُلَيْمَانَ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ। ফজল মুবিনের দিকে যাচ্ছে। ফজল দেখেছেন ইউসুফ, ফজল মুবিনকে এবার দেখেন, ভালো করে শুনলেন। মানে وَوَرَثَ سُلَيْمَانَ, দাউদ নবীর উত্তরাধিকারী ওয়ারিস হলো হযরত সুলাইমান নবী। আমি শুধু এখানে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনার পীরের কথা একবার মনে করবেন। কেন আপনার পীর বলেছিল যে নবীরা কোনো উত্তরাধিকারী ছেড়ে যায় না, নবীদের কোনো ওয়ারিস হয় না। কোরআনে মাজিদের এই আয়াত প্রমাণ দিচ্ছে। ওয়ারাসা সুলাইমান দাউদা, হযরত ফাতেমা ফেদা কেড়ে নিয়ে ফেলে নিল, হজম তো করতে পারেনি, আল্লাহ বার করে নেবে, ফাদাক বার করে নিল। এবং যখন বার করে নিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ফাদাক দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, নবীরা কোনো উত্তরাধিকারী ছেড়ে যায়নি। আমি বলবো, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আল্লাহ তাআলার এই আয়াতটা পড়োনি? ওয়া ওয়ারাসা সুলাইমান দাউদা, দাউদের উত্তরাধিকারী ওয়ারিস হয়েছে হযরত সুলাইমান। এবার তো আর বলতে পারবে না যে নবীদের কোনো উত্তরাধিকারী নেই। দরুদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। وقال يا أيها الناس, হে মানব জাতিরা, উল্লিমনা মানতিক الطير, আমি পাখিদের ভাষা জানি। وأوتينا من كل, প্রত্যেক জিনিস থেকে আমাকে একটু একটু করে দিয়েছে। এই একটু কোন দিকে ইশারা করেছে জানেন? খুব জানেন না জানেন, আপনারা নিজেরা চলে যান। কেন এত পুরনো হয়ে গেছে সব নলেজগুলো, যেদিকে শুধু ইশারা করলে যথেষ্ট। আমি একটু একটু করে প্রত্যেক জিনিস থেকে জ্ঞান পেয়েছি। কেউ যদি জিজ্ঞাসা করে, সুলাইমান এত রাজত্ব করেছে একটু একটু, এ কোথা থেকে পেলে? হযরত সুলাইমান হয়তো বলবে এর আয়াতের ভিতরে ইন্না হাযা, এটাই হচ্ছে লাহুয়া ফাজলুল মুবিন, আল্লাহর তরফ থেকে স্পষ্ট ফজল। দরুদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। এবারে দেখেন, এই যে এবারে কথাগুলো বলবো, এরপরও যদি আপনাদের তরফ থেকে সাড়া না আসে, তাহলে বলবো আপনারা আপনাদের হককে আদায় করে দিন। আমি আমার হককে আদায় করে দিয়ে যাচ্ছি। আপনাদের ষষ্ঠ ইমাম আর আমার ষষ্ঠ ইমাম, তো আমাদের ষষ্ঠ ইমাম বললেন, আমরা কাল কিয়ামতের দিনে 11টা ইমাম, 12 জন ইমাম এক লাইনে দাঁড়িয়ে থাকবো। আর তোমরা আমার শিয়ারা, আমার
তাদেরকে দেওয়া হবে তারা যেটা আল্লাহর কাছ থেকে চাবে। যালিকা হুয়াল ফাজলুল কাবীর, এটাই তো আল্লাহর তরফ থেকে বিশাল বড় দয়া, ফাজল কাবীর। দরুদ শরীফ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবার দেখেন, আমি বলেছিলাম এবার পরে সব ছেড়ে ফেলে দিয়ে কথা তুমি বলবো, মন তাজা করার কথা। তো এটাই আল্লাহর তরফ থেকে বিশাল বড় দয়া। ইমাম বললেন প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে যাওয়ার পরে রেশমি কাপড় এবং তকিয়া বালিশে হেলান দিয়ে জান্নাতে থাকবে, তো প্রত্যেক জান্নাতি জান্নাতে যখন চলে যাবে, তো জান্নাতে যখন বসে থাকবে, আল্লাহর আরশ থেকে অর্থাৎ উপর থেকে প্রত্যেক জান্নাতীদের কোলে একটা কাগজ আসবে, একটা রুক্কা আসবে। সেই কাগজে লেখা থাকবে, সেই নূরের কাগজে লেখা থাকবে মিনাল হাইয়ুল কাইয়িমিল লাযী লা ইয়ামুত, মিনাল অর্থাৎ হাই জীবিত আল্লাহর তরফ থেকে, যে কাইয়ুম তার তরফ থেকে এসেছে, যে লা ইয়ামুত কখনোই মরবে না। এরা আল হাইয়ুল কাইয়ুম আল্লাযী লা ইয়ামুত, ওদের কাছে এসেছে যারা কোনোদিন মরবে না। ভাষাগুলো দেখেন কি লেখা থাকবে, একটা নূরের কাগজ আসবে, সেই কাগজে লেখা থাকবে কার তরফ থেকে, চিঠি লেখেন না, ঠিক এইভাবে আল্লাহর তরফ থেকে যে হাই জীবিত কাইয়ুম, এবং তার তরফ থেকে যে লা ইয়ামুত মরবে না, কাদের কাছে এলা, ওদের কাছে যারা হাই জীবিত থাকবে আল কাইয়ুম এবং কাইয়ুম হবে। দেখেছেন আপনাদেরকে কোন জায়গায় আমি নিয়ে গেছি? আল্লাহ হাই, যারা জান্নাতে যাবে তারাও হাই। আল্লাহ কাইয়ুম, যারা জান্নাতবাসী হবে তারাও কাইয়ুম। আল্লাহ কখনোই মরবে না। আল্লাহ বলছে আমার চিঠি তোমাদের কাছে যে লা ইয়ামুত, তোমরাও কখনোই মরবে না। দরুদ শরীফ তারপরে লেখা থাকবে, দেখেন আম্মা বা'দ। এই আম্মা বা'দ আমরা পড়ি, অনেকে আমার ভাই ঠাট্টা করে বলে আম্মা বা'দ, বা'দ কোথায় গেল? যে খুতবা পড়া করলেন আম্মা বা'দ, এরা মনে করে আম্মা মানে আমাদের মা বাপ। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসেন আম্মা বা'দ, তারপরে লেখা থাকবে, এটা তো চিঠির হেডিং হয়ে গেল, হেডলাইন সূচিপত্র হয়ে গেল। আম্মা বা'দ ফাইন্নি আকুলু লিশাইইন, আমি আল্লাহ যখন বলি লিশাইইন কোন জিনিসের জন্য, কুন হাও ফায়াকুন হয়ে যায়, কাদ জাআলতুকা তাকুল, আর আজ থেকে আমি তোমাদেরকে ভাগ দিয়ে দিলাম, তাকুল তোমরা যখন লিশাইইন কোন জিনিসের জন্য বলবে কুন হাও ফায়াকুন হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এত বড় দয়া আপনাদের কাছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত। হায় কেন আজ ফজলে আজিম আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। ফজল প্রথম শ্রেণীর সাপ, ফজলে মুবিন দ্বিতীয় শ্রেণীর সাপ, ফজলে কাবিল তৃতীয়, আর ফজলে আজিম চতুর্থ। আর এই চতুর্থ করে আর কিছু নেই, যার কারণে দিয়ে গেলাম। আসেন আগে নিয়ে চলে যাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ এই অংশীদার আমরা জান্নাতে হতে যাই, কিন্তু কি করব? আল্লাহ আমাদেরকে বলবে মাওলানা সাহেব তুমি শোনো, আর ওদেরকে বলে দাও এর জন্য একটা কাজ করতে হবে। সেটা আল্লাহ কি? কুল্লা সালাতু আলাইহি আজরান ইল্লাল্লাহ ওয়াদাতা বিকুল্লাহ, তোমাদেরকে একটাই কাজ করতে হবে। ওই অংশীদার হতে গেলে আজরের রিসালাতকে দিতে হবে।
সূরা আলে ইমরান 143 নম্বর আয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওনার একটা আয়াত বলেছিলাম না, এই আয়াতের ভিতরে বলছে সারিউ দৌড়াও, দৌড়ে চলে যাও ইলা মাগফিরাতির দিকে মির রাব্বিকুম রাব্বার রবের ওয়া জান্নাতিন জান্নাত আরদুহা আস-সামাওয়াত। ওখানে একটা আকাশের কথা বলেছিল না, এখানে বলছে আরদুহা আস-সামাওয়াত, সাত আকাশের মতন। উইদ্দাত লিল মুত্তাকিন, যে আল্লাহ মুত্তাকিনদের জন্য রেডি করে রেখেছে। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলা খুব এই আয়াতটা ব্যাখ্যা করবো না, কারণ দেখছি আমার সময় বলতে দিতে, যার কারণে ব্যাখ্যা করবো না। শুধু মুত্তাকিন কারা, যারা উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিন কারা? আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই, মুত্তাকি ওরা যারা দান করে, খয়রাত দেয়, সাহায্য করে, চাঁদা দেয়। এ শুধু আমরাই বুঝেছি যে যেখানে আমরা একটা একটা চল্লিশে 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ খরচ করেছি, যারা চাঁদা দেয়, যারা ইনফাক করে, যারা দান করে, ফিস সাররাই, যখন সে স্বাধীন থাকে, আনন্দে থাকে, তখনও দান করে, ওয়াজ দাররাই, যখন সে কষ্টের ভিতরে থাকে, তাও মুখ করে বের করে দেয়, নিয়ে হোসাইনের জন্য দিয়ে দিলাম। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলা মুত্তাকি কারা? ওয়াল কাযিমিনা ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে গিলে নেয়, ওয়াল আফিয়ানিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। মুত্তাকি ওরা যারা মানুষকে ক্ষমা করতে শিখেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। তো এবার দেখেছেন যখন আল্লাহ তাআলার ওয়ারিস, আল্লাহ তাআলার ওলিদের কাছে হাত জোড়ে জিজ্ঞাসা করলাম, এই কোরআনের ওয়ারিস, আমরা ইনফাক করার কথা আল্লাহ বলেছে, খরচ কোথায় করব? তো জানেন আমাদের ইমাম কি বললেন? আমাদের ইমাম বললেন কালা ফিনা, তোমরা যেটা খরচ করবে আমাদের জন্যই খরচ করো। কেন? আমাদের জন্য খরচ করলে তার পরিবর্তে পাবে, আর অন্যদের জন্য খরচ করলে তার পরিবর্তে কেনা পাবে। দরুদ শরীফ পড়েন না ওয়াল্লাযীনা ইয়াফআলু ফাহিশাতান, এবং যারা গুনাহ করেছে, পাপ করেছে, যালামু আনফুসাহুম, এবং জুলম অত্যাচার করে কারণে নিজের আত্মার উপরে, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করতে বলেছে আল্লাহ। ইমামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া ইমাম, এই যে আল্লাহর জিকির করার কথা এখানে বলছে, পাপ করার পরে, গুনাহ করার পরে, সত্তার উপরে, আত্মার উপরে জুলুম করার পরে, এই যে আল্লাহর জিকির করার কথা, এবং আয়াতের পুরো মতলব হচ্ছে যে আল্লাহর জিকির করলে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। তুমি পাপ করেছো, আল্লাহর জিকির করো, আর আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারো না। ইমাম, এই যে জিকিরের কথা আয়াতের ভিতরে বলেছে, এরা কারা? সেই ইমামে বাকি ইমামের সাথে বললেন নাহনু আলাযী, বললেন নাহনু জিকির, আমাদের জিকির। ইমাম সাথে সাথে বললেন আমাদের জিকির মানে আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির যে আল্লাহ বলছে আমার জিকির করো, অর্থাৎ আমাদের জিকির করো। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ। তো এই ফাজলে আজিম, ফাজলে মুবিন এবং ফাজলে আজিম আপনাদের সামনে তুলে ধরলাম। তো তাকওয়া, এই যে মুত্তাকিদের জন্য আল্লাহ রেডি করেছে রাস্তায়, 1 মিনিট এখানে এর বেশি। মুত্তাকি, এই যে তাকওয়া, মুত্তাকি একটা শব্দ থেকে এসেছে ওয়াকি, আর ওয়াকি মানে ঢাল। ওয়াকি মানে ঢাল। এবারে যখন ওয়াকি মানে ঢাল, এই ঢাল যাদের কাছে আছে তারাই তো জাহান্নামের আগুন থেকে নিজাত পাবে। হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, কিংবা আমি নিজেই বুঝতে পারছি না। তো চলেন এই ইমামের বিষয়, ওই 4 ইমামদের ভিতর থেকে একজনের দরবারে চলে যায়, যে ইমামের নাম হচ্ছে ইমামে শাফি। আর যে বললাম এই ইমামের বিষয়, অর্থাৎ ইমামে আলীর বিষয়, ওই 4 ইমামদের মাঝখান থেকে এক ইমাম, যার নাম ইমামে শাফি,
ছাদের ভিতরে হলদি মিশিয়ে দিচ্ছে, হচ্ছে কিনা মেলানো হচ্ছে না, তাহলে আসল আর আসলটা পাওয়া যাচ্ছে না। তাহলে আসল কখন হবে? আর এই আসল যখন পাওয়া যাচ্ছে না, এই নকলদের ভিতরে মেলানোর ভিতরে একটা জিনিস আছে সন্দেহ, আর সন্দেহের বিষয়ে বলা হচ্ছে সন্দেহ রায় মানে সন্দেহ। এই সন্দেহ ব্যতীত সন্দেহ না পাওয়া। তাহলে তুমি যে আলীকে ভালোবাসছো, সেই আলীর মহব্বতে যেন কোনো মিলাওয়াট না থাকে, কোনো সন্দেহ না থাকে। কেন সন্দেহ যদি থাকে তাহলে সেটা নাপাক হয়ে গেল, আর তুমি তোমার এই নাপাক অন্তর নিয়ে আলীর সাথে জান্নাতে যেতে পারবে না। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ। আরো সবাই মিলে একটা দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ। অনেক হইচই চিল্লা চিল্লি ডাকাডাকির মাঝখানে কয়েকটা কথা বললাম। জানেন মজলিস যেখানে হয় সেখানে কথাবার্তা চিল্লা চিল্লি আলোচনা ডাকাডাকি জিনিসটা যদি এসে যায় অনেকটা অসুবিধা হয়। আবার একদিকে কিছু করার নেই, কোনো দরকারের সাথে সাথে মুখ তো আমরা লিপস্টিক দিয়ে কিংবা ফেব্রিস্টিক দিয়ে আটা দিয়ে ফেব্রিস্টিক দিয়ে আমরা রাখতে পারি, কিন্তু আমাদের বাগদাদে কাফির মারা যায়, গুনাহগার, কাফির না গুনাহগার মারা যায়। ওসিয়াত করেছিল মৃত্যুর পর বাগদাদ থেকে আমার জানাজা আলী রওজায় নিয়ে যাবে, রওজার তাওয়াফ করিয়ে মাটি দেবে। চললো, আলী খাদিমদের স্বপ্নে বললো খবরদার যেন আমার রওজায় না আসতে পারে। সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজার দাঁড়িয়ে সমস্ত খাদিমরা রওজার দাঁড়িয়ে গেল যে যেন না আসতে পারে, কোনো খবর নেই। রাত্রে খাদিমরা আবার স্বপ্ন দেখতে আলী বললেন ওই গুনাহগার পাপে জানাজা হবে, কালকে আমার রওজার ভিতরে ঢুকতে দেবে। বললেন না, বললো হ্যাঁ। ওরা আস্তে আস্তে রাস্তা হারিয়ে ফেলেছে, আর এই রাস্তা হারিয়ে কারবালার নিকট থেকে যাচ্ছিল। ওই মুহূর্তে কারবালায় একটা হাওয়া উঠেছিল, আর ওই হাওয়ায় আমার হুসাইনের রওজার মাটি তার জানাজায় লেগেছে। আর হুসাইনের মাটি জানাজায় লাগার সাথে সাথে আল্লাহর আওয়াজ আসলো, হুসাইন আমি ক্ষমা করি। তো যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমি আলীকে সেই হোসাইনের জন্য কথা করে বাণী করেছি। বাণী মানুষের তরফ থেকে একটু অনুরোধ করতেছে খুব ভালো লিখেছে তার এভাবে সাজ্জাদ 30-35 বছর, খুব লম্বা করা হয়, 30-35 বছর কেটেছিলেন। আরে কাটার মাধ্যমে চোখ দিয়ে রক্ত পড়লেন। ইবনে মানজা মদিনায় প্রবেশ করেছেন ছাদের পাশ দিয়ে, তো তার গায়ে 1-2 ফোঁটা রক্ত পড়লেন। মাথা বসে পায়জামা উঁচু করে বললেন মদিনার লোকেরা জানোয়ার ছাদের করে যাওয়া করছে। এভাবে বাকি বললে ইবনে মানজা তুই কি কথা বললি? কোন মদিনাবাসীরা ছাদের উপরে জানোয়ার ব্যবহার
দুটো দাবি আমি পূরণ করতে পারিনি। ইবনে মানজার শোন, সে মাওলা বলে মাওলা সে দুটো দাবি বললেন, একটা দাবি এই ছিল, যখন আমাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছিল শিবরে মালুম যেখানে দাঁড়াতো আগে নিজেদের সৈন্যদেরকে পানি, তারপরে ঘোড়াদের পানি, এই মালুম আমার দিকে ইশারা করে করে বলতো, যা সাজ্জাদ যা পানি খেয়ে নে। আমার বাচ্চারা যখন যেত পানি দেওয়ার জন্য পানিগুলো মাটিতে ঢেলে দিত। সাকিনা যখন অতিরিক্ত পিপাসা হয়ে গিয়েছিল, একদিনে আমার কাছে এসে বলল, ভাই একটা জিনিস আমাদের বললো, বল কি? বললো, ভাই একটু পানি আমাকে দেবে। আজ যখন আমার মনে পড়ে আমার সাকিনা আমার কাছে পানি চেয়েছিল, আমি আমার সাকিনাকে পানি দিতে পারছি। ইবনে মানজারও কাঁদছে, আমার সাজ্জাদও কাঁদছে। বললো, মাওলা ওই দ্বিতীয় জায়গা, বললো দ্বিতীয় জায়গা ওই জায়গা যখন সামনের বাজারের ভিতরে নিয়ে গেল না, যখন সামনের বাজারে নিয়ে গেল, শিবরে মালুম বারবার আমার দিকে আসে আর চাবুক মারে, আমাকে আসে চাবুক মারে। একবার আমার এই 4 বছরের বোন সাকিনা আমার কাছে এসে বলল, আসলো আমার দিকে দেখলো, ওই সময় মালুম চাবুক মারছিল। একবার শিবরে মালুমের সামনে যাওয়ার পরে, ভাই আমি এতটুকু বলবো, 4 বছরের সাকিনা কতটুকু হাত পার হবে, কতটুকু পা পার হবে, ছোট ছোট পায়ে হেঁটে, ছোট ছোট হাত উঁচু করে এভাবে শিবের মালুমের সামনে দাঁড়িয়ে গেল। শিবের, আমি তোকে অনুরোধ করছি, তুই যদি আমার ভাইকে মারার মতো ইচ্ছা হয়, তাহলে আমার ভাইকে ছেড়ে দে, আমাকে যত খুশি মার। আমাকে শিবরে মালুম কি করলো? এভাবে সাজ্জাদকে ছেড়ে দিয়ে শিবরে মালুম সাকিনাকে চাবুক মারতে শুরু করলো। শিবরে মালুম মারছে, সাকিনা কাঁদছে। যখন সাকিনা আর সহ্য করতে পারলো না, এই যে মানজার শোন, আমি কবরে গেলেও আমি এই কথা বলতে পারবো না। ও শিও, শোনো, এই কথাটা বুক ফেটে যাবে। যদি এই বুকে সত্যি মাংস থাকে, পাথর না থাকে। একবার ছোট্ট সাকিনা যখন আর সহ্য করতে পারেনি, আমার দিকে ছোট ছোট মুখ তুলে বলল, ভাইয়া এই মালুমকে একবার বলো যত খুশি মারুক, কিন্তু আমার এখানে যেন না মারে, আমার এখানে মারুক। আমার এই সারা যারা এখানে আছে তারা ছাড়া কেউ জানতে পারবে না। সাকিনা কেন? সাজ্জাদ জিজ্ঞাসা করলো, বল কেন? বললো, ভাইয়া আমাকে এখানে এত চড় মেরেছে, এত চড় মেরেছে, আমার চেহারা চামড়াগুলো ফেটে গেছে। ভাই আমি সহ্য করতে পারছি না, আমাকে বলো আমার পিঠে মারতে। শিবরে মালুম পিঠে মারছে, শোনার পরে শুনলো, কিন্তু জানেন কি কথা বললো? দেখা হচ্ছে বারবার পুরো বাজারে সাকিনাকে মারে আর শিবরে মালুম বলে, এ সাকিনা আর তোর ভাইকে বলবি, এ সাকিনা আর তোর ভাইকে বলবি, সাকিনা আর ভাইকে বলবি, সাকিনা ভাইকে আর বলবি। এ আজাব আর জানি না বুঝতে পেরেছেন কিনা। সাকিনা এটাই বলতে চাচ্ছে মালুম, তুই যত তোর ভাইকে বলবি আমি তোকে ততই মারবো, তুই তোর ভাইকে আর বলবি। সাকিনা এভাবেই উঠতে বসতে বেহুশ হতো, আবার জ্ঞানে ফিরে আসতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رزقنا قضائه وتسليما لأمره إلهي وسيدي ومولاي